তোমরা মানবে কি না জানি না, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আগে যখন মা কিছু কাজের কথা বলতো সরাসরি না বলে দিয়ে স্কুল কলেজ কিংবা টিউশন চলে যেতাম, কিন্তু আজ এখানে না বলার কোনো অপশন নেই। এখন ভাবতেই অবাক লাগে যে পুরো বাড়ির পুরো সংসারের কাজকর্ম একা হাতেই করি। শাশুড়ি মাও হেল্প করেন। এটা শুধু আমার কথা নয়, এটা প্রত্যেকটা বাড়ির বউ, যারা মেয়ে থেকে বউ হয়ে এসছে, প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী আমরা যেহেতু ব্লগ করি সেটাই সেই কথাগুলো তুলে ধরি। তার যারা ব্লগ করে না বা ভিডিও বানায় না তারা তো আর তুলে ধরে না। তো বাড়িতে আসবে জামাই বলতে আমার ননদের হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকেন, উনি বহুদিন পর আসছেন, তাই এত আয়োজন করছি। আর আমার রান্না করতে খুবই ভালোই লাগে, তাই আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে রান্না করছি আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা। আমরা আমাদের নিজেদের মায়েদের কাছে যতটা জোর জুলুম করতে পারি, কিন্তু পরের বাড়ি এসে যতই হোক না কেন আমরা সেটা পারি না, কোনো একটা জায়গায় যেন পেরে উঠি না। যেহেতু জামাই আসছে বাড়িতে, মানে আমি জামাইবাবু বলি, সেই জামাইবাবু এসছে বাড়িতে, তাই গ্যাসের দুপাশে দুটো কড়া বসিয়ে দিয়ে রান্না বসিয়ে দিলাম। যেহেতু কম টাইমের মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে হবে, তাই একদিকে ভাজাভুজি এবং একদিকে মাছ রান্না করেছিলাম, সেগুলো কাজকর্মগুলো করে নিয়েছিলাম। এখন ভাবতেই অবাক লাগে যে আমি কিনা একটা কাজের কথা শুনলেই মাথা গরম করে স্কুল কলেজ পড়তে পালিয়ে যেতাম, চেঁচামেচি করতাম, সেই আমি কিনা টোটাল কেউ আত্মীয় স্বজন এলে বাড়ির কাজ সামলাচ্ছি। সত্যি প্রত্যেকটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। হ্যালো এভরিওয়ান, এখানে 3 রকমের ভাজা করেছি, উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এখানে কয়েকটা মাছ ভেজে রেখেছি। এখানে ডাল হয়ে গেছে। তো এখনকার মতো এই পর্যন্ত। তো কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে তারা এখানে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা, জিরে, পোস্ত, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে ইলিশ মাছগুলো ভাজবো, তাই ইলিশ মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মিক্সড করে রেখেছি, মাখিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছটাকে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটাকে লো ফ্লেমে আস্তে করে কড়াই বসিয়ে রেখে দেবো। যেহেতু ইলিশের সিজন, তাই বাড়িতে আনা হয়েছিল ইলিশ, তাই ইলিশটাকে রান্না করার আগে ভালো করে ভেজে নিচ্ছিলাম। খুব কড়া করে ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো। এবং এখানে ইলিশটাকে ভাপানোর জন্য যে মশলাগুলো রেডি করতে হবে সেগুলোই করে নেব। এখানে বেটে নিয়েছি সর্ষে, তিল, হলুদ সর্ষে এবং কালো সর্ষে আর তিল বেটে নিয়ে এই খোঁয়াগুলো নেব না, তাই চাটনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা কটা দিয়ে, লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লঙ্কাটাকে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে ওই জলটা, মানে ওই যে মেথি সর্ষে বাটার জলটা ওখানে দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভাপিয়ে নেব। তোমরা কে কীরকম ইলিশ মাছের রেসিপি বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এটা যারা টক খায় না তাদের পক্ষে এটাও বেশ ভালো হয়, তাই এটা টক করছিলাম না সেদিন ওই পদ্ধতিতেই রান্নাটা করেছিলাম। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই মাছগুলোই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং খুব হাই স্পিডে রাখবো না, লো ফ্লেমেই মাছগুলোকে আস্তে আস্তে করে ভাপাতে দিয়ে দেব। তো এই ইলিশের সিজনে কে কতবার ইলিশ খেলে জানিও। তো ইলিশটাকে অল্প ফ্লেমে ভাপাতে দিয়ে দিলাম। দিয়ে তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো, যারা টক খাও না তাদের পক্ষে খুব ভালো। তো এখানে প্রায় আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে এসছে। ইলিশটা হয়ে গেলেই চিংড়িটা ভাপাতে দিয়ে ভাতটা বসিয়ে দেব। এখানে যেমন কথা তেমন কাজ, ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ইলিশ মাছটা কড়ার লো ফ্লেমে
সবটা দিয়ে লো ফ্লেমে ভাপাতে দিয়ে দিলাম। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও। টাইমের অভাবে ঠিকঠাক ব্লগ ভিডিও দিতে পারছি না। ভিডিও শুরু হয়ে গেলেও কী বলুন তো, এডিটিংটা করা যাচ্ছে না। অনেক সময় নানা রকম ভয়েস চলে এসছে, আর জানোই তো বিভিন্ন রকম ভয়েস চলে এলে কপিরাইট দিয়ে দেয়। আর তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। এখানে দেখুন চিংড়ি মাছ ভাপানো, ইলিশ মাছ সবই রান্না হয়ে গেছে। এখানে আরও করেছিলাম, এখানে ভাজা করেছিলাম, উচ্ছে ভাজা, পটল ভাজা আর আলু ভাজা পোস্ত দিয়ে করেছিলাম। আর এখানে করেছিলাম ডাল। তো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।